শুভ সকাল। বেশ সকাল সকাল বেরিয়ে পড়লাম এখান থেকে অটো রিজার্ভ করে। একদম হোটেলের সামনেই অটো থাকে, ওখান থেকে অটো রিজার্ভ করলাম, করে বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। আজকে সকালটা এখানে মার্কেট ঘুরে ঘুরে বেড়াবো, বিভিন্ন রকমের মার্কেট এখানে রয়েছে সেগুলো দেখে বেড়াবো। পশ্চিমবঙ্গে এখন পুরো বর্ষাকাল, আর আমরা এখন রয়েছি কেরালায়। কেরালাতেও বর্ষাকাল, তবে কেরালায় যে বর্ষা, ওয়েনাডে প্রচণ্ড বর্ষা আমরা দেখেছি, বান দেখেছি, ওখানে ভূমিকম্পও আমরা দেখেছি, কিন্তু এখানে সেরকম ব্যবস্থা নেই। এখানে বর্ষা হচ্ছে, তার মধ্যেই আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম শহর দেখতে। এখানে আমরা দিন 3-4 থাকবো, সেই জন্য শহরটা তো অবশ্যই দেখার দরকার, তাই শহর দেখতে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়লাম কোজিকোড শহর ঘুরতে। সামনেই রয়েছে কোজিকোড শহর, সমুদ্রিক বিচ রয়েছে, আর শহরের রাস্তাঘাট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদের আগেও বলেছি, আবারও বলি, কোজিকোড হচ্ছে ভারতবর্ষের 195তম পরিষ্কার পরিচ্ছন্ন শহর। পৌঁছে গেলাম সমুদ্রের ধারে। এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, বৃষ্টি টুকটাক পড়েই চলেছে। এর মধ্যে পৌঁছে গেলাম সমুদ্র বিচের পাশে। এখানে কিন্তু আমাদের পুরী বা দীঘার মতো অত বড় বড় ঢেউ নেই। পূর্ণিমা অমাবস্যার গণে যখন হয় তখন কিন্তু ঢেউটা বাড়ে, এমনি সময় সমুদ্র মোটামুটি শান্তই বলতে গেলে। বিরাট বড় একটা ধোসা নিয়েছি আজকে। এই ধোসা এই আর্যভবনের স্পেশাল মেনু, 130 টাকা দাম করেছে। দুটো থালার মধ্যে দেওয়া হচ্ছে, এর সাথে দেওয়া হচ্ছে সাম্বারা আর দেওয়া হচ্ছে চাটনি। ধোসা তো এই কদিন ধরে খাচ্ছি, ভালোই লাগছে, কিন্তু এটার মধ্যে কোনো মশলাপাতি নেই, কোনো কিছু নেই। এটা প্লেন খাওয়া শুরু করি। যেমন সেই টেস্টই আছে, ভালোই লাগছে খেতে। উমাকে নিয়ে ঢুকে গেলাম শাড়ির দোকানে। যেহেতু কেরালা সরকারের এই শাড়ির দোকান, বিভিন্ন টাইপের শাড়ি বিক্রি হচ্ছে। এখানে পাওয়া গেল ম্যাট কুথামপুল্লি, কেরালার এটা হচ্ছে একটা অর্নামেন্টাল শাড়ি। এই শাড়িটা 499 টাকা থেকে শুরু হচ্ছে, গিয়ে পৌঁছাচ্ছে প্রায় 26,999 টাকা অবধি। এছাড়া রয়েছে ইয়েত্তালান, এই শাড়িটা হচ্ছে 1799 টাকা থেকে শুরু। এটা বলছে উমেন্স মুরাল প্রিন্টেড কেরালা, এই শাড়িটার নাম। আর একটা রয়েছে ফ্যাসিলি উমেন্স কেরালা টিস্যু শাড়ি, সেটাও শুরু হচ্ছে 899 টাকার থেকে। এই শাড়ি 29,999 টাকা অবধি আছে। এরকমই বিভিন্ন টাইপের শাড়ি এখানে দেখা গেল। এছাড়াও রয়েছে রেডি টু ওয়্যার, এগুলো ট্র্যাডিশনাল শাড়ি। উমেন ঢুকে পড়লাম একটি কেক পেস্ট্রির দোকানে। এখানে বিভিন্ন টাইপের ট্র্যাডিশনাল কেক বিক্রি হচ্ছে 499 টাকা করে। এছাড়াও রয়েছে কোজিকোড স্পেশাল বা কেরালা স্পেশাল, এটাও 499 টাকা, 2 পিসের দাম, 2 পেয়ার, তার মধ্যে 4 পিস করে 8 পিস কেক থাকবে। রয়েছে অর্গ্যানিক বাইটস পিওর দেশি ঘি সহন হালুয়া, এটা হচ্ছে আপনার 474 টাকা কিলো। এছাড়াও রয়েছে মুদালুর টেস্টি মাস্কট হালুয়া, এটা হচ্ছে 199 টাকা 500 গ্রামের দাম। এখানে দেখে যেটা বিশেষভাবে অবাক হলাম, ফ্লেভার্স অফ কালিকট বলে কোজিকোড ব্ল্যাক হালুয়া। এই ব্ল্যাক হালুয়াটার দাম নিল 500 গ্রাম 379 টাকা। এছাড়াও রয়েছে আধি কেরালা ড্রাই ফ্রুট হালুয়া বক্স, এই বক্সের মধ্যে 382 টাকা 1 কিলোর দাম। হীরা সুইটসের রয়েছে করাচি হালুয়া, যেটা 500 গ্রামের দাম 300 টাকা। এছাড়াও আমি আরেকটা নিলাম কাজু বিস্কুট, 500 গ্রামের দাম 180 টাকা। বউবাজারে যেরকম সোনার দোকান, আমরা কিন্তু এখন সেরকম সোনার দোকানের গলিতেই ঢুকে পড়েছি। তবে কিন্তু এখানকার সোনাগুলো একদম আরবের যেরকম দেখায়, সেই আরবের মলের মতো এরকম। একটা সোনা বোধহয় 80 ভরি, 100 ভরি, 120 ভরি অবধি হবে। দোকান ওপেন রয়েছে, একটা করে মাত্র সিকিউরিটি গার্ড, কিন্তু কোনো চুরি হয় না, কোনো কিছু ডাকাতি হয় না। এখানে লোকের সাথেও কথা বলে জানতে পারলাম, এবং এখানে দেখেই বোঝা গেল এত ব্যস্ততা, তার মধ্যে কোনো রকম চুরির কোনো ব্যাপারেই নেই। এত সৎ বোধহয় আমাদের পশ্চিমবঙ্গের লোক নয়। যাই হোক, খুব ভালো লাগলো দেখে, সত্যি একদম মনটা খুশিতে ভরে গেল যে এখানে এত বড় বড় দোকান রয়েছে,
দোকানে বেচাকেনাও হচ্ছে ভালো, কিন্তু চুরির কোনো ব্যাপারই নেই। এখানে মালিকের সাথেও কথা বলে দেখেছি, তারাও বললেন যে দাদা আমরা এখানে ভালো ব্যবসা করছি এবং ওখানে ভালো ব্যবসা হচ্ছে, কিন্তু চুরি চামারির কোনো ব্যাপার নেই। আজকে সারাদিন মার্কেটে ছিলাম। আসার সময় মার্কেট থেকে আমরা যেখানে এসেছি ওখানে আমাদের হোটেলের একটা ছেলের সাথে দেখা হয়ে গেল। বলল দাদা আপনারা কোথায় যাবেন? আমি বললাম হোটেলে যাব। তো বললেন যে ভেতর দিয়ে চলুন, দেখুন 5 মিনিট থেকে 7 মিনিটে নিয়ে যাচ্ছি, আর একটা মন্দির আপনাদের দেখাবো। সেই মন্দিরই এখন আপনাদের দেখাচ্ছি। এই মন্দির হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। এই মন্দিরে আমরা ঢুকলাম, মন্দিরটা দেখলাম, খুবই সুন্দর মন্দির। কোজিকোড শহরের আমরা ছিলাম, আমাদের যেমন এখানে বউবাজার সোনার দোকান, সোনার এবং রূপোর গয়না বিক্রয়। আমরা এই সোনা গয়না রূপোর গয়নাগুলো দেখতে দেখতে পিছনের দিকে আসলাম, তখন এই মন্দির দেখতে পেলাম। এত সুন্দর মন্দির। সন্ধেবেলা আসলাম, এখানে আরতি হচ্ছিল। উমা গিয়ে ওখান থেকে প্রসাদ নিয়ে আসলো। আমি আর ভেতরে ঢুকিনি, তবে মন্দিরটা বাইরে থেকে তুললাম। অতি অপূর্ব দৃশ্য। শহরের মাঝখানে যে এত সুন্দর একটা মন্দির থাকতে পারে, না দেখলে বিশ্বাস করা যায় না। চারিদিকে ঘুরে ঘুরে মন্দিরকে দেখলাম। রাত্রিবেলা বিচে পৌঁছালাম। বিচের দৃশ্য দিনের বেলা যা দেখেছিলাম এখন পুরো অন্যরকম হয়ে গেছে। প্রতিটা দোকানে লোকজনে ভর্তি, লাইটে ভর্তি, লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। কোথাও এলইডি বাল্ব রয়েছে, কোথাও এলইডি টুনি দিয়ে সাজানো রয়েছে। প্রতিটা জায়গায় আমরা যখন সকালে এসেছি ফাঁকা ছিল, আর এখন প্রতিটা দোকানে লোক গিজগিজ করছে। প্রতিটা দোকানে বিক্রিবাট্টা ভালোই আছে এখানে। বিচ একদম ভরে রয়েছে। এত সুন্দর বিচ, সন্ধেবেলা একদম অন্যরকম দৃশ্য। এখানে সবচেয়ে বেশি যেটা দেখলাম খাবারের দোকান, যেখানে চপ এবং কফি চা বেশি বিক্রি হচ্ছে। এছাড়াও রয়েছে যেটা আরেকটা দেখার মতো দোকান, সেটা হচ্ছে আচারের দোকান। এক পা এগোলেই 2টো করে আচারের দোকান, 3টে করে আচারের দোকান। সবগুলো কিন্তু যে কোনো ফল ভিনিগারে ভিজিয়ে আচার হিসাবে বিক্রি করা হচ্ছে। এখন যেখানেই যাব একটু এগোলেই দেখা যায় সেই শহরের নাম। যেমন এখানে লেখা রয়েছে আই লাভ কোজিকোড। এছাড়াও এখানেই কেরালা কোজিকোডে খাবারের জন্য বিখ্যাত, যেহেতু এখানে কিন্তু একটু পরে পরেই কনফেকশনারি শপ খুব বেশি। আমাদের এখানে যেরকম বাজার দোকান আছে বেশি, হচ্ছে মুদিখানা দোকান, এখানেও সেরকম কনফেকশনারি শপটা কিন্তু এখানে খুবই বেশি। কনফেকশনারি শপ দেখতে দেখতে এগিয়ে চললাম। আমাদের হোটেল প্রায় কাছাকাছি এসে গেছে। আজকে সারাদিন প্রচুর ঘুরে বেড়ালাম, আর ভিডিও আমরা এখানেই আজকে শেষ করছি। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে।